সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে আমরা 12 বছরে পদার্পণ করব ইনশাআল্লাহ। দর্শক, এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, বিকজ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাথে থাকা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি, তাই আপনাদের কাছে এসেছি। এবং এই অনুষ্ঠান যার নামকরণে হয়েছে, যার চিন্তা চেতনায় এবং যার ইচ্ছা এবং অনুপ্রেরণায় আজকে আমরা 12 বছরের পদার্পণ করতে যাচ্ছি, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড। আপনার এই আজকে যে নাইস ওয়েদার এবং বাইরে যে ডেলাইটটা বাড়ছে, সবাই তো বাইরে, আমাদের ভিউয়ার্স কম থাকবে নাকি? কোনো অসুবিধা নেই, আমাদের ভিউয়ার্সরা এখন না দেখলে পরবর্তীতে তারা দেখবে। না, আমাদের সামারের উইন্টারের মাঝে মাঝে এরকম আমার কাছে মনে হয়, আজকে ফিল হচ্ছিল গাড়ি ড্রাইভ করে আসার সময়। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি লাইভে অথবা রেকর্ডিংয়ে আগে পরে যখন দেখবেন, সেই হিসাবে প্রথমে মানে আপনাকে স্বাগত জানাচ্ছি লন্ডনের রেড ব্রিজ থেকে। তো পৃথিবীর যে প্রান্ত বসেই আপনারা দেখছেন, সর্বপ্রতি প্রীতির শুভেচ্ছা। যদিও আজকের প্রোগ্রামের টপিকসটা আমি এভাবে নির্ধারণ করেছিলাম, বলেছিলাম লাস্ট পর্বে যে আমরা কথা বলবো স্পেশালি আমাদের এই লন্ডনের ব্ল্যাক হোল টানেল এবং সিলভার টাউন টানেলের যে কম্বিনেশন করে যে টোল চার্জটা দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে হাউজের ক্ষেত্রে, এই বিষয়ে কি মেনলি কথা থাকবে যেহেতু এই টপিক্সটা আজকে। পাশাপাশি তো নিউজ বুলেটিন আছেই, তো আপনার সঙ্গেই থাকবেন। আমি চলে আসছি আশাবার কাছে। আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি বেশ কয়েকটি সেগমেন্টও হয়ে থাকে এবং প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি বলতেই স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আরিফ ভাইয়ের সাথে স্টুডিওতে লাইভ কথা বলতে পারেন এবং সে প্রশ্ন ছড়িয়ে দিতে পারেন যে কোনো বিষয়ে রিগার্ডিং ইউকে প্রপার্টি। সো দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান যেহেতু চলে গেছে সোশ্যাল মিডিয়া বলতেই ফেসবুক এবং ইউটিউব, এবং সেখানে আমাদের প্রচুর যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে রয়েছে। সো আপনারা আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখার জন্য সেখানে চলে যেতে পারেন। দর্শক, শুরু করার সাথে সাথে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দেখি কে আছেন লাইনে। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা আমাদের সাথে কথা বলবেন, আপনাদের টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে কথা বললে আপনার এবং আমাদের সবার সুবিধা হয়। জি দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি যে কলার আমাদের কথাটা শুনছেন। সো কলার কলটি ড্রপ করেছে। সো গিভ আস এ কল অ্যাগেন। যে কথা বলছিলাম যে আপনারা যে কোনো সময় কল করতে পারেন, সাথে সাথে কল আসলো। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই যে কথা বলছিলেন, দেখে আরিফ ভাই সেখান থেকে আবার শুরু করতে পারেন। ওই আপনার কথা আপনাকে একটু বলছি এভাবে বলার জন্য যে দেখেন কল আসছে, এখানে কল কিন্তু আমার মোবাইলেও আসছে, যেটা আপনি সাধারণত বলেন আর কি, যেটা মোবাইল নাম্বারতে কল না দিয়ে বেটার টেক্সট অথবা হোয়াটসঅ্যাপ করার জন্য। দর্শক, আপনারা যে করছেন, স্পেশাল ওনাকে রিকোয়েস্ট করলাম এখানে আসলে যে ডাইরেক্ট লাইনটা আছে স্টুডিও লাইনে, সেখানে আসলে ভালো হবে, আপনি তখন লাইভ কথা বলতে পারবেন। যাই হোক, আমি চলে আসছি আপনার কাছে প্রথম নিউজ বুলেটিন আকারে চলে আসার জন্য। সেটা থাকছে লন্ডনে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এই প্রপার্টি শর্টেজের প্রেক্ষাপটে যে জিনিসটা থাকছে, যে প্রাইভেট সেক্টরে অনেক ল্যান্ডলর্ড এবং অনেক এজেন্ট আছে যারা বিভিন্নভাবে শর্ট লেট ফর্মেটে অ্যাক্টিভিটিসতে ইনভলভ হচ্ছে অথবা আছে। সেই ক্ষেত্রে লন্ডন হোমলেসনেস জিনিসটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সোশ্যাল হাউজিংয়ের পাশাপাশি যেগুলো প্রাইভেট রেন্ট সেক্টর আছে, এটা বিশালভাবে আসছে। যদিও এখানে এই কান্ট্রি ল এবং আপনার সিটি ল ফ্যাক্টরগুলো পাশাপাশি থাকছে, আবার আসে কিছু কিছু জায়গাতে আপনি
করতে পারছেন, কতটুকু ডিউরেশন করতে পারছেন এবং কতটুকু ডিউরেশন করতে পারছেন না, বিভিন্ন সিটি এবং তার সাথে যে লাইসেন্সিং এর বিষয়গুলো থাকে সেগুলোও পাশাপাশি থাকছে। তো আপনারা দেখে নেবেন যে আপনি মানে কোনটা কতটুকুভাবে লিগ্যালভাবে আপনি করতে পারছেন। তো আপনারা একটুখানি খেয়াল করবেন, কারণ অনেক সময় আছে এখানে অনেক পরিমাণে ফাইনের ব্যবস্থাও থাকছে, মানে যেটাকে স্পেশালি লন্ডনের ক্ষেত্রে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, অন্য অন্য সিটির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে। যাই হোক, চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবারও বলতে হচ্ছে আপনাদেরকে যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, আমাদের ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি রয়েছে, এবং আমাদের টেক্সট নাম্বারটি, যে নাম্বারটি এখানে রয়েছে সেটা কিন্তু আমাদের দর্শক টেক্সট নাম্বার অ্যাজ ওয়েল ইন হোয়াটসঅ্যাপ। সো আপনারা 365 ডেজ ডে অ্যান্ড নাইট সবসময় আমাদের খোলা থাকে। আপনারা যখন খুশি তখন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন, এবং whenever you text us, please mention that what time is the good time for you to call. Sometimes it's not a good time, so আরিফ ভাই কিন্তু সেইভাবে সময় বের করে কথা বলেন। আরিফ ভাই, back to you, and that's আমাদের আজকে প্রচুর নিউজ বুলেটিন আছে। আপনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আপনার কাছে বেশ কয়েকটি টেক্সট আসছে। না, আমি আসলে হচ্ছে কি যে ব্যালেন্সও করতে হচ্ছে, পার্সোনাল একটা জিনিসও আসছে আমার কাছে, সেটা একটু অন্য জিনিস। আমি কথা বলতে চাচ্ছিলাম যে বাইরের ওয়েদারটা যেরকম আজকে ভালো গরম, সেক্ষেত্রে কিন্তু এখন স্টুডিওতে কিন্তু গরমটা মনে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো মানে আমি এই জিনিসটা, আমরা অনুষ্ঠানে আসলে এমনি গরম হয়ে যায়। সেটা তো থাকছে, এটা তো অন্যভাবে অন্যরকমভাবে। দর্শক, আমি একটু জোকস করছিলাম আশা ভাইয়ের সাথে। চলে আসছি আপনাদের কাছে সেকেন্ড নিউজ বুলেটিন পয়েন্ট নিয়ে কথা বলার জন্য। সেটা থাকছে যে আমরা জানি যে গভর্নমেন্টের যে গত বাজেটে যে ঘোষণা করা হয়েছিল স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে, এটা মানে যে এটা করা ছিল, জিনিসটাকে এভাবে বলি যে ক্যাপ করা ছিল যেভাবে, সেটাকে উঠে আরও বৃদ্ধি করা হলো গত এই এপ্রিল থেকে যেটা চালু হলো। তো সেই ক্ষেত্রে আপনারা যারা করেছেন তা তো জানেনই, বা অনেকেই খেয়াল করেছেন এবং নিউজ আকারেও এসছে এভাবে যে প্রচুর পরিমাণে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে, প্রচুর পরিমাণে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে এটাকে হিড়িক পড়েছে। যত তাড়াতাড়ি এই এপ্রিলের আগে জিনিসটা করা যায়, তাতে হবে কি যে জিনিসটা থাকছে এভাবে যে আপনি ওই স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটা মওকুফ পাবেন আর কি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ পার্সেন্টেজ হিসেবে বলা যায় প্রায় 83% এটাকে ইনক্রিজ করেছে গত মানে লাস্ট কোয়ার্টারের দিকে। তো এটা ছিল আপনার কাছে পৌঁছে দেওয়া যে পার্সেন্টেজ ওয়াইজ এরকম ধরনের ছিল। তার মানে এটা না মানে আমরা ফার্স্ট টাইম যারা আছি অথবা হতে যাব, মানে হওয়ার জন্য যাচ্ছি, প্ল্যান নিচ্ছি, সামনে হবে, তাদের জন্য এভাবে থাকছে যে বিভিন্ন সময় আছে যে আপনি কোন এলাকাতে কত পরিমাণে বাজেটে কিনছেন, সেই স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সের ক্ষেত্রে হয়তো সেখানে ভেরিয়েশনটা থাকবে অ্যাজ ওয়েল সাইড বাই সাইড। যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের দর্শক, আমাদের এই গত 11 বছর ধরে আমাদের সাথে প্রচুর গেস্ট এসেছিলেন। আমরা বিভিন্ন পেশার, প্রপার্টি রিলেটেড যারা আছেন, ইচ অ্যান্ড এভরি সেক্টরের স্পেশালিস্ট যারা, তাদেরকে কিন্তু আমরা ধরে নিয়ে এসেছিলাম এবং তাদের এক্সপার্টিস তাদের আপনাদের সাথে শেয়ার করেছে বিভিন্ন বিষয়ে। এটা হোক না ইমিগ্রেশন, হোক না অ্যাকাউন্টিং লেভেলে, হোক না লয়ার সাইড থেকে রিলেটেড উইথ দ্য প্রপার্টি, তারা কিন্তু আমাদের সাথে এসেছেন। মোর দেন 86 লাস্ট আমাদের যে গেস্টটা ছিলেন, যে গেস্ট ছিলেন, তা ওনার সংখ্যা ছিল নাম্বার 86। সো ইনশাআল্লাহ নেক্সট 12 বছরের পূর্তি উপলক্ষে আমরা কিন্তু হয়তো সেঞ্চুরিও করতে পারি। আরিফ ভাই, করা উচিত, করা উচিত, কিন্তু অনেক সময় আছে যে সময় এবং কমিউনিকেশনের বিষয়গুলো থেকে যায়, যেটা চেষ্টা করি করে মানে ব্যালেন্স আপ করা বোথ সাইড। হ্যাঁ, মানে লাইফ ইজ নট ইজি। আবার দেখা হচ্ছে আপনার ব্যালেন্স এখান থেকে করে ওখানে, আবার মানে সব কিছুর প্রেক্ষাপটে আবার যে আসবে না, অনেকেই লাইনে তারাও আছে এখনও, বাট কথা হচ্ছে যে এখানে তাদেরও বিজি থাকছে, তো সেখানে কম্বিনেশন করাটা একটা ফ্যাক্টর থাকছে আর কি। দর্শক, গেস্ট আসুক আর না আসুক, আরিফ ভাই আসবে, আর আরিফ ভাই আসলে আমি আসবো ইনশাআল্লাহ।
So, Arif bhai, so ইনশাআল্লাহ I'll না, প্রথম deal থেকে তো with আপনি you. আছেন তো, ঠিক আছে, প্রথম পর্ব থেকে তো আপনি আছেন। Darshak, give us a call, find out anything you like to know about UK property. You are most welcome to throw us questions, especially to Arif bhai, and he will try to guide you as much as he can with the bullet points. Back to you, Arif bhai. ওকে, আপনি কি মানে কোন একটা ইমেল নেবেন? আমি আমাদের আসছিলাম, 2 মিনিট আমি সময় আছে। সময়ের প্রেক্ষাপটে জিনিসটা 2 জিজ্ঞেস মিনিট করছি, সময় কারণ আছে। পর্বত ভাগ করা সেভাবে জি তো জানতে চাচ্ছিলাম, প্লিজ। জি, আমার কাছে একটা ইমেল আছে, আমি কি ইমেলটা নিব আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। জাস্ট ইমেলে এখানে বলা আছে যে, হ্যালো, হাউ আর ইউ, মাই নেম ইজ সারা, আই উড লাইক টু বাই হাউস অ্যান্ড আই এম দ্য ফার্স্ট টাইম বায়ার, মাই বাজেট ইজ বিটুইন 200 to 300K. I need some advice in Islamic mortgage. Could you help me? Thank you. Miss Sara এই ইমেলটা করেছেন। আপনি যদি দেখে থাকেন, সরি সবাই, আমি চলে যাচ্ছি ব্যাক টু, Please. আপনি যদি দেখে থাকেন আমাদের হয়তো মনে হচ্ছে যে আপনি রেগুলার ভিউয়ার্স আছেন, তার বলছি, আর যদি না পারেন তখন আপনাকে ইমেলের আশা ভাই অথবা আমি ব্যাক করে জানাবো যে কোন পজিশনে কথা বলতে পারেন আপনি। এখন প্রথম হচ্ছে আপনি ফার্স্ট টাইম বায়ার, আপনার যে বাজেটের বিষয়টা থাকছে সেটা একটা বিগ ফ্যাক্টর, যে আপনি কোন পর্যন্ত যেতে পারেন সিস্টেমগতভাবে ইউকে স্টাইলে কীরকমভাবে আপনি যেতে পারেন সেটা একটা ফ্যাক্টর। বা পাশাপাশি যে জিনিসটা আপনি বলেছেন সেটা থাকছে যে আপনি ইসলামিক মর্গেজের প্রেক্ষাপটে জিনিসটা চিন্তা করছেন। তো সেখানে কম্বিনেশন অনুযায়ী যদি এভাবে আসি অথবা বলা হয় যে আপনি নিতে চাচ্ছেন ইসলামিকগতভাবে ইসলামিক শরিয়া ল অনুপাতে যে হালাল মর্গেজও বলা হয় অন্যভাবে, অন্য নামে, তো সেখানেও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন একটু ডিফারেন্ট ওয়ার্কে মানে কাজ করে। আরিফ ভাই, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আমাদের No চলে problem. যেতে হচ্ছে ছোট্ট একটু ব্রেক Sure. থেকে। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম একটি ইমেল নিয়ে। মিস সারা কিছু জানতে চেয়েছিলেন। আরিফ ভাই, ইফ ইউ ক্যান মুভ ফরওয়ার্ড ফ্রম দেয়ার। শিওর। আমি কোন পর্যন্ত ছিলাম মনে আছে? আপনি বলছিলেন যে আপনি ফার্স্ট টাইম বায়ার, সো ইউ হ্যাভ টু ফলো। ওকে, কারণ আমি তো জাস্ট শুরু করেছিলাম। হ্যাঁ, just আপনি শুরু করেছিলেন। মানে জিনিসটা হচ্ছে ফার্স্ট টাইম যারা পাশাপাশি চিন্তা করছেন তাদের জন্য থাকছে এইভাবে বলা যে আপনি যখন প্ল্যান করছেন কত দামে আপনি কিনতে যাবেন, তো এখানে ইসলামিক মর্গেজের বিষয়টা আপনি ইন করেছেন, সেটা একটা ফ্যাক্টর আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রেক্ষাপটে বলছিলাম যে ইসলামিক অথবা মর্গেজ যত শরিয়া ল অনুপাতে যেটা থাকে আর কি, সেটা কিন্তু ভিন্ন ট্র্যাকে একটা ক্যালকুলেশন আসে। তো এক্ষেত্রে বলবো যে একজন মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপন্ন হতে পারেন, তো তারা আপনাকে ক্যালকুলেশনটা করে বুঝাই দিতে পারে, কারণ কি যেটা অন্য ফর্মে যেহেতু কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্বিনেশনটা থাকবে অন্য স্কেলে। এখন আগে ছিল অনেক পরিমাণে অনেক হাই স্ট্রিট ব্যাংক এবং যে বিভিন্ন ল্যান্ডার আছে যেটা নন হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো, তো তারা কিন্তু এটা কিন্তু খুব একটুখানি রিডিউস হয়ে আসছে। তো আপনাকে একটু সপারণ করে নিতে হবে, ভালো মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপন্ন হতে পারেন, তো এটা থাকছে একটা ফ্যাক্টর। আবার আসছি এভাবে বলার জন্য যে আপনি যদি আপনার যে বাজেট থাকছে সেটা কিন্তু আপনার বাজেটের উপরে করলেই হবে যে সেরকম ধরনের না। ফার্স্ট টাইমের বায়ের ক্ষেত্রে যে গভর্নমেন্ট আসার আগে যেসব অ্যানাউন্সমেন্ট করেছিল ম্যানিফেস্টো, তারা নির্বাচনের আগে যেগুলো দিয়েছিল, তাদের ধারণাটা হচ্ছিল এভাবে বলা যে তারা অনেক পরিমাণে ফার্স্ট টাইম হোক এখানে, যেটা নর্মালি ইউকেতে আসতে অনেক বছর লেগে যায় এজ হিসাবে, তো সেটাকে করার জন্য। কিন্তু এখানে কথা হচ্ছে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির যে কম্বিনেশন, লেবার পার্টি এখানে হেল্প টু বাইয়ের যে একটা স্কিম করেছিল কনজারভেটিভ টাইমে, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আবার ওটা নাই। আবার থাকছে যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য লেবার পার্টির যে এটা আছে যে তারা ম্যানিফেস্টোতে বলেছিল যে তারা নিয়ে আসবে গভর্নমেন্ট গ্যারান্টি হিসেবে থাকবে পাশাপাশি। তো এখানে থাকছে যে আপনি কোন পরিমাণে কিনবেন, কতটুকু কিনবেন, মানে কত পর্যন্ত আপনি যেতে পারেন, আপনার স্যালারি কীরকম ধরনের তার উপর ডিপেন্ড করছে। নর্মালি আপনার যেটা ওয়ার্ক করে এই হিসাবে 4 থেকে 5 টাইমস পর্যন্ত ম্যাক্স ইউ ক্যান গো, মানে যেতে পারেন আপনি। আবার পাশাপাশি আপনি কত পরিমাণ ডিপোজিট দিচ্ছেন, পাশাপাশি যে খরচগুলো থাকে আর কি, যেটা আপনার সলিসিটার কস্ট এবং মানে পাশাপাশি থাকছে যে আপনি যে স্ট্যাম্প ডিউটি দিতে পড়ছেন কতটুকুভাবে, সেটাও একটা পাশাপাশি একটা জিনিসে ওয়ার্কআউট করে। তো যাই হোক, আমি আশা করি আপনাকে একটুখানি গ্রেড করে দিয়ে বলতে চাই, যারা ফার্স্ট টাইম হিসেবে আছেন তারাও হয়তো একটু বুঝে
নেবেন যে কীভাবে ওয়ার্ক করছে, হোপফুলি ইজ গোনা বি সাম ইনফো ফর ইউ। তো যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। ফার্স্ট টাইম ভাইয়েরা অবশ্যই উপকৃত হবে আপনার এই সবসময় অ্যাডভাইস থেকে। দর্শক, আবারও বলছি যে আমাদের এর সাথে যে কোনো বিষয়ে কথা বলার জন্য রিগার্ডিং প্রপার্টি, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ কল। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট। আপনার বাড়ি কেনার স্বপ্ন তো অবশ্যই থাকতে পারে, এবং কিভাবে কিনবেন, কিভাবে আপনি মুভ ফরওয়ার্ড হবেন, সব কিছু কিন্তু আপনি জানতে পারেন। জাস্ট গিভ আস এ কল। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে স্টুডিওতে সরাসরি কথা বলুন। The other way, you can email us and just let us know that what you like to know. At the same time, you can text us as well. বলতে বলতে একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রশ্ন ভাইজান, আমি কিছু প্রশ্ন করতে, আমার নাম শামস। জি শামস ভাই, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছিল, আমার ঘরে কিনেছি 7 বছর হয়ে গেছে, এখন আমার এই জুলাইতে আমার রিনিউল আসতেছে। জি, আমি ভাবতেছি আমি কি লং টার্মের জন্য এই যাবো, না শর্ট টার্মের জন্য আমি মর্গেজটা আবার রিনিউ করব। ওকে। ইন্টারেস্ট রেট তো আপনারা তো ভালো জানবেন, আপনারা যদি এই লাইনে আছেন প্রপার্টি, তো আমি বলতেছি না, অনেকে বলতেছে আমাকে যে শর্ট টার্মের জন্য যাও, ইন্টারেস্ট রেট কমতে পারে, কেউ বলতেছে না আরো বাড়তে পারে, বেশি দিনের জন্য লক করো। এটা নিয়ে একটু হেজিটেশনের মধ্যে আছি। ভাইয়া আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি কি যেটা যে বাড়িতে নিজস্ব রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে কথা বলছেন, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ। আর কোনো লিঙ্কিং প্রশ্ন আছে পাশাপাশি? পাশাপাশি আমার দ্বিতীয় বাইকুলের প্রপার্টি কিনতে চাচ্ছিলাম, এগুলো সুবিধা অসুবিধা এগুলো জানি না তো ভাই। হুম, আচ্ছা। কিনতে গেলে প্রসিজার এগুলো জানা, একটু জানতে চাচ্ছিলাম কিরকম সিস্টেমগুলো, কি করতে হবে আমার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি ফোনটা চাইলে রাখতে পারেন, আমি আপনার কাছে আসছি। ওয়ালাইকুম আসসালাম। Thanks for your call, brother. That's nice. This is short, but two individual questions. Two individual question, but I have to explain a bit lot. Please. দর্শক যারা আপনারা মানে জানেন যে আজকে টপিকস নিয়ে কথা বলবো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, আমাদের 4 পর্বের মধ্যে সেকেন্ড পর্ব চলছে, তারপরে আসছি যে কলার যে জানতে যাচ্ছেন তার উদ্দেশ্য করে বলছি। পাশাপাশি আপনারা যারা রিলেভেন্ট আছেন তাদেরও হয়তো, যারা জানেন তো ভালো, আর যারা না জানেন সেক্ষেত্রে হয়তো ইনফোটা কাজে লাগতে পারে। প্রথমে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল বাসা, আপনি ওখানে থাকছেন, ওই ক্ষেত্রে আপনার এখন মর্গেজ যে মানে এটা ছিল সেটা মানে আপনি কিনেছেন 7 বছর হয়েছে, এটা এখন শেষ হয়ে যাচ্ছে, এখন আপনি লং টার্মে যাবেন না শর্ট টার্মে যাবেন। খুব টেকনিক্যাল প্রশ্ন, জটিল প্রশ্ন বলবো না, টেকনিক্যাল প্রশ্ন, কারণ এক একজনের সার্কামস্ট্যান্সেসগুলো থাকে এক একজনের এক একভাবে, এবং প্ল্যানিংগুলো থাকে আর একভাবে। যে আপনার সেকেন্ড প্রশ্নের ধাপে যদি চলে আসি, দেখেন আপনি ফার্স্টটা কিনে আবার সেকেন্ড আরেকটা কিনতে যাবেন, ভাবছেন কী করবেন, কীভাবে করবেন, দ্যাটস অ্যানাদার থিং। বাট প্রথমে আসছে যে আপনাকে কম্বিনেশন করে নিতে হবে যে আপনার যে ইনকামটা আছে সেখানে আপনার আউটগোয়িং মানে কীরকম আছে সেটা আপনি ব্যালেন্স করছেন। এখন যেহেতু মর্গেজ শেষ হয়ে যাচ্ছে, আপনাকে বলবো যে ওই যে আপনাকে আপনার বন্ধুরা অথবা অন্য যারা বলছেন যে শর্ট টার্মে যাও, কেউ বলছে আবার কেউ হচ্ছে লং টার্মে যাও, এখন ইন্ডিভিজুয়ালভাবে এটাকে ক্লাস করা হয়, ইন্ডিভিজুয়ালভাবে যে আপনার সার্কামস্ট্যান্সের সাথে আমার হয়তো না মিলতে পারে, আবার দেখা যাচ্ছে আশেপাশের সাথে আমার না মিলতে পারে, কিন্তু তার রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে সে ভিন্নভাবে জিনিসটা নিয়ে আসছে যে আমি শর্ট টার্মে, কারণ আমি এখান থেকে শিফট করে আমি অন্য জায়গায় যাবো, যদি এরকম প্ল্যান থাকে। আবার অনেক সময় আছে পাবলিক চিন্তা করছে যে না আমি এটা বিক্রি করে আর একটা কিনবো, তো দেখেন এখানে ভেরিয়েশনটা আসছে এভাবে। আবার দেখা যাচ্ছে যে আপনি না এখানে থাকবেন অনেক দিন, আরও থাকবেন, তো সেক্ষেত্রে থাকছে যে এখানে আপনি কতদিনে যাবেন। কিন্তু আমরা যখন মর্গেজের ক্ষেত্রে মর্গেজে আছি, যারা যেখানে যাচ্ছি, তখন যখন দেখা যায় যে আমরাকে এটাকে লক করার ক্ষেত্রে আপনারা জানেন যে এটা খুবই লোয়েস্ট ইন্টারেস্ট রেট ছিল ব্যাংক অফ ইংল্যান্ডের অনেক বছর ধরে, কোভিডের সময় কিন্তু এটা ছিল, এবং ধাপে ধাপে করে গত 1 বছরে কতখানি ইন্টারেস্ট মানে বেড়েছে। তো সেই ক্ষেত্রে আসছে এভাবে যে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আপনার মানে অবভিয়াসলি ফিক্সড টার্মের পরে যেসব বিভিন্ন ট্র্যাকার ভ্যারিয়েবল রেট আছে, ফিক্সড রেট আছে, সেগুলো কিন্তু ভেরিয়েশন হয়েছে। তো ভেরিয়েশন হওয়ার প্রেক্ষাপটে আসছে যে এখন কিন্তু আবার
যে এই নতুন গভর্নমেন্টের মানে যে 3বার রিডিউস করেছে, তো সেই ক্ষেত্রে এটা মানে সাইন আসছে এবং বিভিন্নভাবে যেহেতু এই লাইনে আছি সেই হিসেবে আপনাদের বলেও আসছিলাম যে দেখা যাচ্ছে এই বছর আরও ইন্টারেস্ট রেট কমবে। তো এই কমার ক্ষেত্রে ব্যাংক অফ ইংল্যান্ডের যে এই জিনিসটা কীভাবে ওয়ার্কআউট করবে এখন এটাকে প্রেডিকশন অ্যানালাইসিস ফ্যাক্টরে কিন্তু একরকম আসছে। এখন আপনি যখন যাবেন সেক্ষেত্রে আপনি কোন পরিমাণ যেতে পারেন, এখন আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন ফিক্সড রেটটা কত দিনে যাবেন, অ্যাগেইন আবার বলছি যেটা আরও সম্ভাবনা আছে কমার। এখন আপনাকে ক্যালকুলেশন আরিফ ভাই, সরি টু ইন্টারাপ্ট ইউ, উই হ্যাভ টু কাম ব্যাক এন্ড গিভ ইউ দ্যাট অ্যান্সার। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আপনার প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের এমন প্রশ্ন থাকলে প্লিজ ছুড়ে দেন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনারা শুনছিলেন আরিফ ভাইয়ের কে প্রশ্ন করা হয়েছিল। যে দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন সেই দর্শকের উদ্দেশ্য করে বলছি, দর্শক আপনার এই প্রশ্নের জন্য বিশেষভাবে ধন্যবাদ, কারণ এটা সময় উপযোগী একটি প্রশ্ন যে আপনি কি করবেন, আপনার লং টার্ম বা শর্ট টাইম মর্গেজটা করবেন কিনা, অ্যাট দ্য সেম টাইম বাই টু লেট নিয়ে জানতে যাচ্ছেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই বাকিটা কীভাবে বলেন। থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনি আশা করি শুনছিলেন অথবা দেখছেন আজও পাশাপাশি আমি যেটা মানে বলতে চাচ্ছি আপনাকে, যে আমি ছিলাম আপনাকে বোঝানোর জন্য যে এক একজন সার্কামস্ট্যান্সের প্রেক্ষাপট কিন্তু এক এক রকম, সেক্ষেত্রে অনেক কিছু জানা থাকে। অনেক সময় আছে যে আপনি যখন প্রফেশনাল কাছে যাবেন, স্পেশালি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার, তারাও কিন্তু আপনাকে এই অ্যাসেসমেন্ট করে বলতে পারে যে হোয়াট ইজ ইউর থিং, অথবা পাশাপাশি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ওপিনিয়ন দিতে পারে। তো সেক্ষেত্রে ঘুরে নিতে হবে, মানে ধরে নিতে হবে আপনার যে আপনি কোনভাবে যাচ্ছেন, কারণ এটা অনেক সময় আছে এভাবে যে এটার মানে রেটগুলো কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে, যে আপনি শর্ট ফর্মে কেন 2 বছরের জন্য গেলেন, 3 বছর, 5 বছর। তো প্রেডিকশনের কথা যে একটা বলছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ডের রেটটা যেভাবে মানে ধাপে ধাপে কমলো, আবার সামনের বছর আরও হবে। তো এটাও একটা গুড নিউজ, কারণ আমাদের ইউকেতে যে ইনফ্লেশনটা আছে সে পাশাপাশি আমাদের এই জিনিসটা ব্যাংক অফ ইংল্যান্ডের যে ডিসিশনগুলো হয় সেই প্রেক্ষাপটে মর্গেজ ডিলগুলো আসছে এভাবে। তো এটা আপনি এভাবে খেয়াল করে নেবেন। আমি চলে আসছি আপনার কাছে এবার দ্বিতীয় পয়েন্টের কথা বলার জন্য, যেটা থাকছে এভাবে। আপনি জানতে চাচ্ছিলেন যে হ্যাঁ অনেক কিছু তো জানেন না, অথবা মানে কীভাবে কী করতে হবে বাইটোলিটের ক্ষেত্রে আসতে গেলে আপনাকে এখানেও কিন্তু মর্গেজ অ্যাডভাইজার, প্রফেশনাল পার্সন যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে বিভিন্ন রকম টিপস দিতে পারে যে কোন ফর্ম্যাটে আপনি যাবেন, কতটুকু আপনার ইনকাম, কতদিন পরে যাবেন, সেটাকে নিয়েও আপনি কোন ফর্ম্যাটে যাচ্ছেন, শর্ট ফর্মে, শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্মের মধ্যে। তো এখন যাচ্ছে যে আপনি সেটা কোনভাবে, কতটুকু পর্যন্ত আপনার ইনকাম হতে হবে, কত পর্যন্ত বাজেট আছে, কতটুকু পর্যন্ত আপনি ডিপোজিট দিতে হচ্ছে। স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্সটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রেও আপনাকে এইসব ক্যালকুলেশন লেগওয়ার্কগুলো করে নিতে হবে। তারপরে আপনি সেভাবে যেতে পারবেন যে এটা আপনার জন্য সুইট করছে কি না। এখন আরেকজন করছে দেখে আপনি পারবেন, আপনার জন্য সেট হচ্ছে তাও কিন্তু না। আবার আসছে যে আরেকজন পারছে না কিন্তু আপনি পারছেন, আবার আপনাকে পারতে হবে। আবার অনলাইনের যুগ আছে, বিভিন্ন জিনিস আপনি মানে পাশাপাশি আবার অনলাইন করেও কিন্তু অনেক কিছু বার করতে পারেন, সেটাও আপনাকে পাশাপাশি দিচ্ছে অনেক কিছু সুযোগ সুবিধার পার্টের মধ্যে পৌঁছে যাওয়া। যাই হোক, আমি আশা করি শর্ট ফর্মে হলেও মোটামুটিভাবে বলার চেষ্টা করেছি। তারপরে যদি কিছু প্রশ্ন থাকে তো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, মানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করব আমার অফিসে এসেও আপনি অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে মানে করলে সেটাও আমি দিব। আমি আশাবাদী, যেটা বলে আর কি, যে আমি সবসময় ওয়েলকাম জানাই, কিন্তু একটুখানি আগের থেকে করে নেবেন। আই ডোন্ট চার্জ এনি মানি ফর দ্যাট, মানে আমি করি না, জাস্ট গিভ মাই টাইম টু মাই কমিউনিটি। যাই হোক, আমি এখন চলে যাব আশা ভাইয়ের কাছে। যদিও বলছিলাম যে আশা ভাই আপনার কাছে, আর ইউ ওকে উইথ ইট নাও অর শ্যাল আই স্টার্ট উইথ আদার থিং? ইয়া, দ্যাটস ফাইন। দর্শক, আরিফ ভাই যে কথা বলছিল যে কন্ট্যাক্ট করার জন্য, সো কন্ট্যাক্ট করতে হলে যে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, টেক্সট নাম্বারটি রয়েছে, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ, সেটাই আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কিন্তু সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আজকের প্রোগ্রামটি ডিজাইন করা এভাবে যে সেই টপিক্সে এবার আসছি, সেটা থাকছে যে লন্ডনের সিলভার টাউন টানেলটা করা হলো, সিলভার টাউন টানেলটা এবং ব্ল্যাকওয়েল টানেলটা মানে যদিও পুরানো, সেক্ষেত্রে
এখানে চার্জ টোল বসানো হলো, খুবই এক্সপেন্সিভ, অনেক জায়গায় অনেক সমালোচিত হচ্ছে। লন্ডন TfL এর কাছেও থেকেও বিভিন্ন জায়গায় লন্ডনের মেয়রও সেক্ষেত্রে ক্রিটিসিজম পাচ্ছে সামহাও। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি আমি চলে আসি একটুখানি হালকা হিস্ট্রি দিয়ে, যে আমি চলে আসি যে ব্ল্যাক হোল টানেল লন্ডনে কবে হয়েছিল। এখন এটা হচ্ছে 1897 সালে, তো তখন থেকে এইটা টানেলটা ইউজ করা হচ্ছে। সেই ইউজ করার প্রেক্ষাপটে এর মধ্যে কোনোদিন চার্জ হয়নি। তো চার্জ করার ক্ষেত্রে যে চার্জটা করা হলো, সেটা যদি কম্পেয়ার করে দেখা হয় যে লন্ডনে কতগুলো টানেল আছে যেটাকে ট্রান্সপোর্ট এখানে ইন করছে, তো সেক্ষেত্রে এই যে মানে অ্যানালাইসিসের মতো যদি আসি, মানে হিস্ট্রির কথা বলে তারপরে প্রপার্টির বিষয়ে ওই পয়েন্টে আসবে, যেটা প্রপার্টির ক্ষেত্রে কী ইম্প্যাক্ট পড়বে। তো এটা দেখা যাচ্ছে যে রদারহেড টানেল আছে, সেখানে মানে চার্জ এখন পর্যন্ত নাই। তারপর থাকছে যে ডাটফোর্ড ব্রিজে যে মানে ব্রিজ এন্ড টানেল যেটা আছে, সেখানে চার্জ কম, কিন্তু এখানে এই পরিমাণ কেন, এত এক্সপেন্সিভ কেন করা হলো। তো যদিও আসে যে ফার্স্ট প্রপোজাল এসছিল 2012-এ আসছিল যে এখানে এরকম ধরনের একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে। তখন আপনারা বুঝতে পারছেন কোন সরকার ছিল, আমি ওইভাবে যাচ্ছি না, বাট বলছি যে প্রপোজটা ঘুরে ঘুরে আসছে। তারপর অ্যাপ্রুভ করা হলো 2018-এ, যে এটা অ্যাপ্রুভ। তো সেক্ষেত্রে আসে যে তখন 18-এ মেয়রকে ছিল, অথবা কোন কোন যেটা থাকে নর্মালি একটা ডিসিশন তো একজন নিতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু সময় তারা আশেপাশে যেরকম করে, যেটা থাকে যে এলাকা ভেদে কাউন্সিলগুলো যেগুলো আছে, তো সেক্ষেত্রে তারা এবং যারা রেসিডেন্স আসছে এবং কোন কোন রেসিডেন্স কোন কাউন্সিলের মধ্যে কতটুকু ফ্যাসিলিটিস পাবে, কে কীভাবে আসা যাওয়া করছে, কোন কারণে কমিট করছে, বিজনেস করছে, আবার মানে যে কাজের ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে, ইভেন তো হয়ে থাকছে যে নদীর এই পাড়ের টেমস নদীর এই পাড়ের পিপুল ওই পাড়ে যাচ্ছে, কিন্তু এই টানেলের প্রেক্ষাপটের ইম্প্যাক্ট যে জিনিসগুলো থাকছে সেটা আসলো। এখন আসার প্রেক্ষাপটে আসছে যে হ্যাঁ, সিলভার টাউন টানেলটা একেবারে ব্র্যান্ড নিউ, সেটা মানে করা হলো, যদিও মানে ভালো এক্সপেন্সিভ হয়েছে। তো সেক্ষেত্রে আসছে যে ব্ল্যাক হোল টানেলটাকে কেন এখানে ইনজেক্ট করা হলো, যে এখানেও টোল আদায় করা মানে নেওয়া হবে। তো এখানে যে এই জিনিসটা আবার একটুখানি পরে যে রাধারহাট টানেলটা আছে সেখানে নাই, কিন্তু ওই দিকে আবার গেলে যদি ওই পাশে আসি তখন আসছে ডাটফোর্ডে তো ওরকম ধরনের চার্জ না, কিন্তু এখানে এত কেন। তো যে কথা বলছিলাম যে প্রেডিকশনে থাকছে যে এটা বিভিন্নভাবে ইমপ্যাক্ট পড়বে, সেটা অন্যভাবে হোক। সেক্ষেত্রে প্রপার্টি লাইনের ক্ষেত্রে, যদিও প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, সে প্রপার্টি নিয়েই কিন্তু লিঙ্ক করছি, পাশাপাশি একটু সামারি দিলাম। আপনারা যারা আছেন অনেকে ভুক্তভোগীও হচ্ছেন, কারণ আপনার কমিট করতে গেলে সে যে কোনো কারণে আপনি মানে টানেল ক্রস করেন, যে পরিমাণ দিতে হবে আপনাকে গুনে নিতে হবে প্রায় 2000 পাউন্ডের মতো, মানে যদি আপনি 5 days ট্রাভেল করেন। তো সেক্ষেত্রে যদিও এখানে কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্টের বিষয় আছে, কেউ কেউ ক্ষেত্রে যারা বেনিফিটে আছেন তারা স্পেশালি পাবেন, কিছু কাউন্সিলের পিপল আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার থাকছে যে বিজনেস রিলেভেন্ট উইথ এই পার থেকে নদীর টেমস নদীর এই পাড়ের এবং ওই পাড়ের এই অ্যাসোসিয়েট পাশে যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা দেখে নেবেন TfL এর যে বিভিন্ন রকমের থাকবে, সিস্টেমে থাকবে। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আবারও চলে আসলাম আপনাদের কাছে বলার জন্য যে আমাদের এই অনুষ্ঠানগুলো আজকে যেটা লাইভ হচ্ছে, আপনারা জানেন যে ফেসবুকে কিন্তু লাইভ চলছে এই মুহূর্তে, এবং আমাদের NTV সেটাকে শুধু ফেসবুক না, ইভেন ইউটিউবেও তাদের পক্ষ থেকে ফ্রম NTV দে পুট ইট ইন এ লাইভ অ্যাজ ওয়েল ইন ইউটিউব। দর্শক, আমাদের আমাদের এই যে অনুষ্ঠানগুলো, এই প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমাদের ইউটিউবে ডেট ওয়াইজ আছে, ফ্রম লাস্ট 11 years, ফ্রম দ্য বিগিনিং টিল লাস্ট ওয়ান। অ্যান্ড আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এটাও কিন্তু ইউটিউবে চলে যাবে
বাই টুমোরো ইনশাআল্লাহ। সো আপনারা কিন্তু আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে হলে প্লিজ গো ইনটু দ্যাট প্ল্যাটফর্ম এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, সেখানেও বিভিন্ন ধরনের ফুটেজ দিয়ে থাকি, আপনারা দেখতে পাবেন। সো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকুন এবং অন্যদেরকে বলুন এবং আমাদের সাথেই যেন থাকে। এবং ফেসবুকে আমাদের যে পেজ আছে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, প্লিজ হোপফুলি ইউ উইল বি দেয়ার অ্যান্ড উই আর অলওয়েজ ইন দেয়ার। সো আবারও চলে যাচ্ছে আমাদের ভিতর থেকে বলছেন যে আমাদের 1 মিনিট আছে আমাদের ব্রেকে। সো সেই হিসাবে আরিফ ভাই আমরা বলবো যে আমরা জানি যে আমরা 12 বছরের পদার্পণের পূর্তি উপলক্ষে আমাদের চিন্তাভাবনা আছে। সো আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে এই বিষয়ে জানাবো পরবর্তীতে। অ্যাট দ্য সেম টাইমস আমি দর্শকদেরকে বলবো যে দর্শক, আপনাদের কৃতজ্ঞতা না জ্ঞাপন করে পাচ্ছি না, কারণ এই 12টি বছরের পদার্পণে আপনাদের ভূমিকা হলো সবচেয়ে বেশি। তারপরে যার ভূমিকা তিনি হলেন আমাদের আরিফ ভাই, কারণ আরিফ ভাই ছাড়া আমাদের এই অনুষ্ঠান সামনের দিকে এগোনো সম্ভব হতো না। দর্শক কোথাও যাবেন না, ছোট্ট একটি ব্রেক নিয়ে আবারও চলে আসব আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এই সেগমেন্টেও আপনাদের প্রায়োরিটি, কিন্তু প্লিজ গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদারওয়াইজ উই মাইট নট টেক এন্টারটেইন ইউ। আরিফ ভাই চলে যাচ্ছি আপনার কাছে, প্রচুর কল এবং আসছে, আপনি টেক্সট দেখতে পাচ্ছি। টেক্সটটা হ্যান্ডেল করছিলাম, একটু চেষ্টা করব। আবার হচ্ছে যে আপনি ইমেলও যদিও, তারপর আবার নিউজ বুলেটিন তো অনেক আছে, মানে সেটাও আছে, আবার টপিকস নিয়েও তো কথার বিষয় আছে, জি আবার লাইভ কল। যাই হোক দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করি আপনাদেরকে যতখানি করা যায় ম্যাক্সিমাইজ করার জন্য। আপনারা জানেন যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিটির মধ্যে, ইউরোপের মধ্যে প্রপার্টি বিষয়ক একমাত্র অনুষ্ঠান স্টিল পায়োনিয়ার হিসেবে চলছে এবং আছে, ইনশাল্লাহ থাকবো যতদিন পারবো। তো আপনাদের যে কথা কিছুক্ষণ আগে আশাভাবে বলছিলেন, আপনাদের ভালো লাগা, আপনারা অধিকার রাখেন, রিজার্ভ রাখেন, যেটা আমাকে অনুপ্রাণিত করে এই ক্ষেত্রে। তো সেই হিসাবে ইনশাল্লাহ চালিয়ে যাবো, এক এক সময় চেষ্টা করি এক এক রকমভাবে আপনাদের কাছে অনুষ্ঠান কি পৌঁছে দেয়া। তো যাই হোক, আমি যে টপিক্সের কথা বলছিলাম, এই টোল চার্জ বা ব্ল্যাক হোল টানেল বা সিলভার টাউন এর টানেলটা যে ইম্প্যাক্ট পড়বে প্রপার্টির ক্ষেত্রে, ইয়েস এটি মানে নির্দ্বিধায় বলা হচ্ছে ভালো ইম্প্যাক্ট পড়বে। সেক্ষেত্রে বলছিলাম বিভিন্ন কারণে যেটা থাকছে যে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রপার্টি ছাড়াও যেগুলো আসছে হিস্ট্রি দিয়েও আপনাদের কাছে বলেছি, যে তার কিছু ডাটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মানে এখন যদিও আসে যে ওই আমি সে ক্ষেত্রে আমার মানে আসার আগে আমি পার্সোনাল কথা শেয়ার করছি অন এয়ারে, যে এটা যদি রিলেভেন্ট এটার সাথে যে এই টানেলের ইম্প্যাক্ট আমিও হচ্ছি। তো এখন আমি হচ্ছি কোন কারণে, আমার হচ্ছে এখন এই বামে মানে এই টানেলের উপার নিয়ে কথা আছে এবং সামনে ভালো মানে ইনশাল্লাহ দেওয়া রাখবেন বা ভালো অন্য প্ল্যানও আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার এখন সিস্টেমটা চেঞ্জ করতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গলে। সেই অ্যাঙ্গেলটা কীভাবে আসবে, আপনাকে ডাইভার্সিফাই হতে হবে আর এক সাইডে, যেহেতু এটার ইম্প্যাক্টটা যদি এভাবে মানে কস্টলি ইনভলভমেন্ট হয়ে যায়। তো আপনারা যারা আছেন পাশাপাশি অ্যাসোসিয়েটভাবে এই টানেল, দুই টানেলের পাশাপাশি ইম্প্যাক্ট আপনাদের প্রপার্টির ক্ষেত্রেও প্রাইস অনেকটা দেখা যাচ্ছে, যদিও এখানে ডাইরেক্ট প্রেডিকশন দেওয়া যাচ্ছে না যে কীরকম ধরনের প্রপার্টির প্রাইস কমবে। তো এখানে কিন্তু মানে প্রপার্টি কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে অন্য জায়গায় একটুখানি বাড়বেও, অ্যাজ ওয়েল এজ সাইড বাই সাইড, ডিপেন্ডস অন দ্য প্রপার্টি সাইজ স্কেল হিসাবে, তো সেটা আসবে। তো এখানে ধারণা করা হচ্ছে যে এই ইম্প্যাক্টটা কিন্তু এই সাইডের মধ্যে গণ্ডির মধ্যেই কিন্তু থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এভাবে আছেন একটু দেখে নেবেন ফিউচার প্ল্যানের জন্য, স্পেশালি মানে কী করছেন, কী করতে যাচ্ছেন, কতটুকু ইম্প্যাক্ট হবেন, কোন কোন ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কতজন এই ক্ষেত্রে কমিউট করবে, কিভাবে এই মানে এখন বাস সার্ভিসের জিনিসটা তো আলাদা, মানে অন্যভাবে আপনি যদি অন্য ট্রান্সপোর্ট বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, কিন্তু প্রাইভেট এই ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট করবে। তো আমি যে কথা বলছিলাম আপনাদের এটা সামারি করে এভাবে বলতে চাচ্ছি এভাবে যে এক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট আসবে, কিন্তু এখনও অ্যানালাইসিস পর্যন্তভাবে আসে নাই এক্স্যাক্টলি কীরকম ধরনের, এটা কোয়ার্টারলি মানে 6 মান্থ বেসিসে যতটুকু আপডেট হবে আমি আপনাদের কাছে নিয়ে আসবো।
তো সে আপনার আশা করি আপনাদের হলেও কিছুটা উপকৃত হবেন যারা একটুখানি খেয়াল করবেন। আপনারা তো অনেকেই অনেক কিছু জানেন, তারপরে যারা একটুখানি অ্যানালাইসিস করেন এবং জানেন আপনার থেকে একটু পিছিয়ে আছেন কোনো কারণে, তো আপনারা ভেবে নেবেন, প্ল্যান করে নেবেন কীভাবে করা যায়। যাই হোক, ছিল আজকের টপিক্সের মধ্যে পড়ে দিলাম। আমার যদিও প্রচুর নিউজ বুলেটিন আছে আপনাদের কাছে দেওয়ার জন্য, সময় তাড়াতাড়ি যতটুকু পারি আমি আসবো আপনাদের কাছে। তো আমি কিছু ট্যাক্স নেওয়ার চেষ্টা করবো, তার আগে আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যখন লাইভ হয়, সেই লাইভ অনুষ্ঠানটির পরেই কিন্তু এই অনুষ্ঠানটি আবার রিপিট হয় সেই সেম উইকে। সেই রিপিট প্রোগ্রামটি হয় ফ্রাইডে মর্নিং 9:30-তে। সো আশা করি আপনারা আজকের যে অনুষ্ঠানটি সেটি আবার দেখবেন। যারা দেখতে পারেননি তারা অবশ্যই সবাইকে জানাবেন এবং 9:30 মর্নিংয়ে দেখবেন ইনশাল্লাহ ফ্রাইডেতে। ব্যাক টু ইউ আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। আমার কাছে দুটো ইম্পর্টেন্ট আমার কয়েকটাই আছে, আমি দুটো ট্যাক্স নিব। আশা ভাই, ইন দ্য মিন টাইম আমি আপনাদের জানতেও চাইবো যে কতটুকু সময় আছে, প্লিজ একটু যদি জানান আর কি। জি, আমাদের 5.5 মিনিটস। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। একজন লিখেছেন, সালাম দিয়েছেন এবং বলেছেন যে নাইস প্রোগ্রাম, রিয়েলি নাইস, ভালো লাগছে আপনার। আমি জানতে চাইবো যে এভাবে যে আমি আমার প্রপার্টি ট্রান্সফার করব আমার ছেলে মেয়ের কাছে, তো সেই ক্ষেত্রে ডুইং হোয়াট ক্যান আই ডু, মানে আই হ্যাভ এ ফ্ল্যাট ইন টাউনস, 3-bedroom house, my children are 26 and 18 years old, appreciate if your help and advice. তো খুব সেন্সেবল একটা জিনিস, একটা সেন্সেবল প্ল্যান পাশাপাশি নিতে হবে আপনাকে, আপনি যদি এভাবে করে থাকেন। কারণ এখন হচ্ছে যে অনেক সময় ফ্যাক্টরটা এভাবে কাজ করে নিতে হবে যে আমাদের বয়স হচ্ছে, আমাদের নিউ জেনারেশন, তারা বড় আপ হওয়া, তাদের বিভিন্ন এজের ফ্যাক্টর চলে আসা, সেক্ষেত্রে প্যারেন্টসের ভূমিকা যেগুলো থেকে থাকে, যখনই মানে আপনি কোন পজিশনে কোন এজে আছেন, আপনি ফার্দার প্ল্যান করছেন। আমরা কে কতদিন থাকবো এই পৃথিবীতে আমরা নিজেরাও জানি না, কিন্তু এর মধ্যে আমাদের লাইফের অনেক কিছু উলট পালট হতে পারে, সেটাও অন্যরকম আছে। আবার অনেক সময় প্ল্যানিং বিষয়টাও পাশাপাশি থাকছে। কীভাবে থাকছে? এইভাবে যে আপনি প্ল্যান করছেন আপনার বাড়িটা, আপনার সেই বাড়িটা নিজের বাড়ি। এখন দেখা যাচ্ছে এখানে আপনার কিছু বাড়ি আছে, অল্প হোক বেশি হোক যাই হোক, তখন সেই ক্ষেত্রে আপনার নেক্সট স্ক্রিন এরাই তো আসবে। আবার অনেক সময় আছে মানুষ বিভিন্নভাবে ডোনেশনও করে থাকে, যেটাকে চ্যারিটির মতো করে থাকে, দ্যাটস অ্যানাদার থিং এনিওয়ে। বাট এখানে দেখা যাচ্ছে যে আপনাকে আমি বলবো, সেক্ষেত্রে আপনি একজন ভালো যারা ট্যাক্স মানে রিলেটেড জিনিস নিয়ে করেন, স্পেশালি বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাকে এক্ষেত্রে ভালো অ্যাডভাইস টিপস দিতে পারবে ওটা শুনে। কারণ আপনার প্ল্যানিংয়ের সাথে সাথে জিনিসটা করতে হবে। অনেক সময় আছে আপনি উইল করেও যেতে পারেন, অনেক সময় আছে আপনি সেই ট্যাক্সটা আপনি কীভাবে মানে প্রপার্টির নামটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে তারা কীরকমভাবে বেনিফিটেড হবে, সেই ক্ষেত্রে আসছে যে তাদেরও তো একসময় স্টেজ আসবে বাড়ি কেনার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে তারা কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে না পারে সেটারও কিন্তু অ্যানালাইসিসের বিষয় আছে, বোঝার বিষয় আছে। তো এটা স্ট্রেট আনসার আমি করতে পারলাম না, বাট আমি সারাউন্ডিং জিনিসটা আপনাকে বুঝিয়ে দিলাম এরকম ধরনের যে ইন্ডিভিজুয়ালভাবে যে আপনাকে এভাবে করে নিতে হবে। যাই হোক, চলে আসছে আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন দর্শক রয়েছে, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক। Walaikum salam. So I wanted to find out, so the parents bought a house for in their son's name, okay? And then the property actually belonged to the parents, but because they were claiming certain benefits, so they just transferred it into the son's name. So legally now he is the owner, but looking at it realistically, it was the parents, so it's a family home. But now the mum has made a will and she's leaving the property just in the son's name, so the daughters are not getting a share at all. Can you give a advice regarding how the daughters can access the share? Okay, any more questions, Sapir? So that's the first question. And the second question is there any advice and guidance in terms of challenging that will? Legally, all children should be having shared amounts, not just the sons. So what are the options in terms of challenging it? So that's my second question. Thank you.
Thank you for your nice questions. Arif bhai, we have only 1.5 minutes. I think you can do the maximum what you can. Okay, sister, I just wanted to inform you that because of the timing factor, there is so many things have to go with it. At the moment on live, sometimes some sensible questions I cannot ask, and sometimes I cannot say as well, as because of Ofcom rules and regulation, legal bindings. There's so many things are there. The way you describe, the way you parents bought the house, and then there's some reason the things are going a different way, but by law in the system in this country or any other countries, they have to obey and follow from there. There is sometimes some way out, or sometimes some negotiation is there as well, side by side. So I would like to say to you that you keep my text number and text me with this, whatever you said shortly, and then I can understand that you call in a live program. Then we'll talk from there. Ashraf bhai, আমি চলে আসছি আপনার Please, কাছে। আপনি একটু বিদায় নিয়ে বিদায় নেন. I have 10 seconds. ওকে, সুপ্রিয় দর্শক, আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছি প্রোগ্রামটি, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে সময় তাগিদে চলে যাচ্ছি, যেতে নাহি চাই তবু যেতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি লন্ডন থেকে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।